প্রথমত চাকরি ছাড়া এই কৃষিতে আসার কারণ হচ্ছে যে প্রথম অবস্থায় যে বাংলাদেশ হচ্ছে কৃষিমাতৃক একটা দেশ, যে বাংলাদেশে অর্ধেক লোকের বেশি মানে 70-72% লোক হচ্ছে কৃষির সাথে জড়িত আছে। তাই আমি ভাবলাম যে চাকরির পিছনে যদি না ছুটে আমি নিজে উদ্যোক্তা হয়ে বা কৃষির জন্য কিছু করতে পারি বা আধুনিক কৃষিতে রূপান্তর করতে পারি, সেই জন্য আমাদের কৃষিতে আসা। এই কৃষিতে এসে আমি আধুনিকায়ন করেছি, আধুনিকায়নের মাধ্যমে যে চারা উৎপন্ন করছি, এই যে এখানে পলি হাউস করছি, এই চারাগুলো দেখতেছেন টবের মাধ্যমে চারা করতেছি, 100% শিকড়যুক্ত চারাগুলো আমি করতেছি। এই চারাগুলো হচ্ছে যে আমাদের 100% শিকড়যুক্ত হয়। আমি মোটামুটি 3 বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি এবং আমাদের ব্যবসা আগে থেকেই ছিল, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে কৃষিতে এসেছি। আসল কথা হচ্ছে যে আমাদের এখানে আগে থেকে মাটিতে চারা উৎপন্ন করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখন কৃষিতে আধুনিকায়ন ছোঁয়া নিয়ে আসার জন্য এখানে আমি পলি হাউস বা নেট শেড করেছি। এই নেট শেড করতে আমার টোটাল খরচ গেছে 2 লাখ টাকার মতো, মানে সকল আর কি এভরিথিং। বীজ হচ্ছে আপনার নিজস্ব ছেড়ে পরে কিনতে হবে। এর জমি শতাংশ হচ্ছে আমার 7.5 শতাংশ জমির উপরে ঘর করা আছে। এখানে পরে আপনার অনেকগুলো ট্রে আটে, মাটির চেয়ে আর কি এর প্রফিটটা একটু ভালো আছে। এটি প্রতি মাসে আপনার চাইলে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। মানে বিভিন্ন ধরনের চারা, যেমন ধরেন আপনি সবজি চারা করতে পারেন, বা যে মরিচ আছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো করতে পারেন, বা গাছের চারা করতে পারেন, বা জারবেরা ফুল চাষ করতে পারেন। এখানে মান্থলি এটা ভালো প্রফিট ইনকাম করা সম্ভব কৃষিতে আসে, মানে আধুনিক কৃষিতে এসে। এখানে আমার হচ্ছে যে মেনলি সবজি চারা উৎপাদন করছে আমার মেন টার্গেট, যেহেতু হচ্ছে এখানে কৃষিতে বেশিরভাগ এখন বাংলাদেশ সেভাবে উন্নত হয়নি, বেশিরভাগ এখন সবজি নিয়েই পড়ে আছে। সেক্ষেত্রে আমাদের মরিচের চারাটা মেন টার্গেট থাকে। তারপরে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন এগুলো থাকে পাশাপাশি, পেঁপেও থাকে। মরিচের সর্বোচ্চ চারার দাম হচ্ছে যে 3 টাকা, যেটা হচ্ছে যে ফায়ার বক্স নামে পরিচিত, এই মরিচটা চলে। দ্বিতীয়ত হচ্ছে সুপার হট চলে। তাহলে অন্যান্য জাত আছে 1 টাকা, আর কম বাড়া আছে। এখানে হচ্ছে যে বাজার প্রতিনিয়ত কম বাড়া হয় কাঁচামালের মতো। আর সর্বোচ্চ দামি চারা হচ্ছে যে এখানে হচ্ছে পেঁপের চারা। পেঁপের চারা হচ্ছে যে 1 কেজি বীজ আপনার হচ্ছে যে 6 লাখ টাকা পর্যন্ত আছে, আর সর্বনিম্ন হচ্ছে যে 4,60,000 টাকার মধ্যে আছে। এর মধ্যে আছে। এটা হচ্ছে যে কোয়ালিটি ফুল, যেমন টপ লেডি আছে, টপ লেডি হচ্ছে যে 6 লাখ টাকা পড়ে। আর হচ্ছে যে আপনার বাবু আছে, ফার্স্ট লেডি আছে, গ্রিন লেডি আছে, শাহি আছে, এগুলো একটু রেট কম আছে, 4,60,000 মতো পড়ে। আর পার পিস পেঁপের চারা বিক্রি করা হয়, টপ লেডি গত বছর বিক্রি করা হয়েছে 35 টাকা পার পিস। আর সবজি, শাহি, গ্রিন লেডি এগুলো বিক্রি করা হয়েছে 30 থেকে মানে 28 থেকে 30-এর মধ্যে এগুলো থাকছে আর কি। এই পলি হাউস করার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে 100% শিকড়যুক্ত চারা করা যায়। আর এতে কৃষক আপনি মাটিতে চারা উৎপন্ন করলে যে গাছের গোড়ার সমস্যা বা ফাঙ্গিসাইড থাকে, সেই ফাঙ্গিসাইড টবের চারাতে নাই। 100% শিকড় আছে, শিকড় হচ্ছে সাদা ধপধপা। আমি অবশ্যই, আপনি যদি দেখাতে চাইতে দেখেন, এই চারাগুলো এখানে দেখা যাচ্ছে কোকোপিট ভরে আছে, দেখেন লাল দেখা যাচ্ছে। আসলে এই চারাটা আসলে এটা যদি মানে পানিতে ধোয়া হয় একদম সাদা ফকফকা দেখা যাবে। আর মাটির চারা ক্ষেত্রে এখানে এখানে অনেক বেশি, হ্যাঁ শিকড় অনেক বেশি, সব শিকড়ই উঠে আসতেছে। মাটির চারা ক্ষেত্রে আপনার হয় কি, এই শিকড়গুলো ছিঁড়ে যায়। এদের ছিঁড়ে গেলে এই জায়গাতেই আপনার সমস্যাটা, মানে জমিতে যদি কোনো ভাইরাস থাকে এদিকে প্রবেশ করে গাছ নষ্ট করে ফেলে দেয়। এখানে হয়তো গাছ বড় হওয়ার পরেও আক্রমণ করে বা ছোট থাকতেও আক্রমণ করে। হ্যাঁ, মাটিতে যদি করা হয়, মাটিতে যদি বাজার থেকে সবসময় এখানে 800-700, আর আমরা এখানে বিক্রি করে দিচ্ছি 1 টাকা 20 পয়সা, 1 টাকা 30 পয়সা এরকম থাকে আমাদের বাজার। প্রতিনিয়ত কম বাড়া হয়, করা যায়। কারণ এখানে আমরা এখনও সেভাবে কৃষকের সুবিধার জন্যই করছি, যেহেতু কৃষকের সাশ্রয় দিচ্ছি আমরা। আপনি এখন পড়াশোনা না কোন লেভেলে আছেন? আমি এখন পড়াশোনা করছি অনার্স সেকেন্ড ইয়ারে। কোথায় পড়ে? আজিজুল হক কলেজে। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। হ্যাঁ। আপনি দিনে কি পরিমাণ সময় দিয়ে এখানে মাসে 1 লাখ টাকা ইনকাম করেন? এখানে দিনের সময় মধ্যে সর্বোচ্চ 6 ঘন্টা সময় দিলেই এনাফ। বেশিক্ষণ সময় এখানে কাজ করতে হয়, সর্বোচ্চ আপনি চারা বিক্রি করার টাইমে কাজ করতেই হবে। আর যখন এমনিতে এখানে কাজ করার জন্য 3 থেকে 4 ঘন্টা এনাফ, আপনি কাজ করতে পারবেন। আর বীজ দেওয়ার ক্ষেত্রে আপনার লেবার প্রয়োজন আছে, আপনি একা বীজ দিতে পারবেন না। বীজটা কিভাবে উৎপন্ন করেন এই কোকোপিট একটু বলবেন? প্রথম বীজটা ভিজানো হয়, তারপর না, আমরা বীজ ভিজাই না। আমরা প্রথমত বীজ প্যাকেট যেরকম বীজ থাকে ওই রকমই বীজ হালকা একটু রোদ দিয়ে 5 থেকে 6 মিনিট রোদ দিই। রোদ দিয়ে ওই রকমই বীজ একটু ঠান্ডা করে নিয়ে, মানে সিয়া অবস্থানে আবার 5-6 মিনিট রাখা হয়। তারপরে ওই বীজটা ডাইরেক্ট কোকোপিটে ওইরকম দেওয়া হয়, মানে এখানে ভিজানোর কোনো অপশন নেই আমাদের এখানে। হ্যাঁ, একটা করে প্রতি পিস একটা করে হাত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তার কয়দিন পরে? এটা আপনার বীজ দেওয়ার অনেক বীজ আছে, যেহেতু বিজলি প্লাস আছে 5 দিন মধ্যে আপনি গাছ গজায়। আর অনেক আছে 7 দিন লাগে, অনেক আছে 8 দিন লাগে, এরকম মানে বীজের অঙ্ক রকমের উপরে। মানে কোনো বীজের হচ্ছে যে আমরা বলে হচ্ছে মুখ, মানে যেটা বলা বীজের না কচি পাতা না, বীজের একটা অংশ আছে চিকন করে দেখা যায়, ওই অংশের অনেকের হচ্ছে মোটা আর অনেকের হচ্ছে পাতলা। যেটা পাতলা সেটা তাড়াতাড়ি জ্বালায়, যেটা মোটা সেটা একটু ধীর গতিতে জ্বালায়। এটা থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ? হ্যাঁ, এই নেট শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। আর হচ্ছে পলিতে ইউভি পলি বলা হয়। এখানে হচ্ছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা আছে এটা চারা থেকে রক্ষা করে, এই জন্য চারার গঠন, শিকড় সবসময় ভালো থাকে। আচ্ছা,
এই এগুলা ঝড় বৃষ্টিতে পলি ঝড় বৃষ্টি এখন হচ্ছে যে এরা হচ্ছে যে আল্লাহ তাআলার হাতে আছে। পলি নষ্ট হওয়ার কোনো ইয়ে নাই, তাও আমরা ঝড় বৃষ্টিতে উড়ে যেতেই পারে যেহেতু পলি। এখানে যদি স্ট্রাকচার করা হয়, আপনি যদি অ্যালুমিনিয়াম যেটা আছে ওরা যদি করা হয় তাহলে সমস্যা নেই, তাহলে ঝড় বৃষ্টিতে উড়বে না, আচ্ছা, যেহেতু আমাদের বাঁশের এবং কাঠের ফ্রেম দিয়ে করা আছে। আপনার এই সেক্টরে যদি কেউ কাজ করতে চায়, শিখতে চায়, তাদের কিভাবে এই সেক্টরে আসা উচিত? এই সেক্টরে কাজ করতে তো আগে এই সম্পর্কে ধারণা থাকা উচিত। তারপরে হচ্ছে তো যেহেতু আগে প্রথম অবস্থায় আপনার এই পলিশ হাউস না করে ছোট পরিসরে নেট সেট করতে পারে, করে কোকোপিট রেডি কোকোপিট কিনে পাওয়া যায়, যদি নিজে তৈরি করতে চায় তাও করতে পারে। কোকোপিট সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, এগুলো সব কিছু রেডি পাওয়া যায়। সে যদি নিজে রেডি কিনে করতে পারে, সমস্যা নাই। কোনো প্রতিষ্ঠান আছে যারা শিখায়? প্রতিষ্ঠান বলতে কি এখানে শেখার বিষয় প্রতিষ্ঠান আপনি সেভাবে শেখাবে না। ওই প্রতিষ্ঠানে যদি যান আপনি, প্রথমত অবস্থা আপনাকে দেখাবে যে কীভাবে চারা তৈরি করা হয়, কিন্তু কীভাবে কোকোপিট তৈরি করা হয় এটা আপনি কেউ শেখাবে না। আপনাদের কাছে আসলে কি কিছুদিন দেখে শেখার সুযোগ আছে? অবশ্যই অবশ্যই কেউ আসলে আপনারা অবশ্যই শেখাবেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আপনার একটু ফোন নাম্বারটা, প্রতিষ্ঠানের নামটা বলেন, আর আমার কি কি চারা পাওয়া যায়? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে ফাহিম নার্সারি অ্যান্ড এগ্রো সার্ভিস। আমার নাম হচ্ছে ফাহিম। আমার ফোন নাম্বার হচ্ছে 01767572317। আমাদের এখানে মরিচের সকল প্রকার জাত পাবেন, যে মানে প্রচলিত যেগুলো জাত আছে, আবার সবগুলো জাতে আমরা করি না। প্রচলিত যেগুলো কৃষক যেগুলো লাগায় সেগুলো আছে। আর ফুলকপি বাঁধাকপি এগুলো চারা বেশিরভাগই অর্ডার নিয়ে করি, কারণ এগুলো তেমন কোকোপিটে এখনও চাহিদা হয়নি।